যে যে জায়গায় দায়িত্বে আছি, বিশেষ করে চেয়ারে বসা আছি আমরা যারা বাংলাদেশে 1628 জন এখন আমরা আছি। এই 1628 জন মানুষ প্রত্যেকেই তার জায়গা থেকে ন্যায় বিচার করা লাগবে, তাহলে বাংলাদেশটা অবিচার মুক্ত হবে। আর এই 1628 জন মানুষ যদি পরিবর্তন না হয়, এরা যদি ন্যায় বিচার কায়েম করতে না পারে, এই বাংলাদেশের 18 না 20 না এখনো যদি 50 কোটি মানুষ তৈরি হয়, তাও তারা ন্যায় বিচার এই দেশে কায়েম করতে পারবে না। এইজন্য আমাদের উচিত, এটা রেকর্ড হচ্ছে তো এই কারণে বলছি, আমরা এই 1628 জন যারা দায়িত্বে এখন আছি, আমাদের উচিত প্রত্যেকের আমাদের কুষ্টিয়ার ডিসি এবং এসপি ওনারা যেভাবে চলতে চাচ্ছে বা চলছে, আমার মনে হয় হযরত ওমরের জিন্দেগিটার সামনে অনুসরণ করা দরকার আমাদের। আমি তাদের কাজে খুশি এবং তারা বাস্তবতা যা দেখাচ্ছে। আজকে পৌরসভাতে একটা মিটিং ছিল 11টা থেকে 1টা পর্যন্ত, 1টা 10 পর্যন্ত। ওখানে প্রবেশ করার পরে সবচেয়ে বড় বিষয় যেটা, বৈষম্য চলছে আমাদের কুষ্টিয়ার পৌরসভার ভেতরে কমপক্ষে 12টা আজকে নোট করেছি। তার ভেতরে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমি থাকবো একেবারে 20 তলায় আর একেবারে মানুষ থাকবে গাছতলায় না। এইটা সম্পদ যেগুলো আসে সরকারি এবং জনগণের যে সম্পদগুলো, এগুলো যেন সুষ্ঠুভাবে বন্টন হয় সেই নিয়মটা পালন করা। আমরা ওখানে যে চেয়ারে বসলাম, এক একটা চেয়ারের দাম কমপক্ষে আমার তো মনে হয় 50,000 টাকা হবে। কুষ্টিয়ার অডিটোরিয়ামের ভেতরে পৌরসভা, ওখানে কমপক্ষে চেয়ার আছে কত, 70-80টা হবে। আপনি হিসাব করে বলেন তো। ডিসি সাহেব বারবার বলছিলেন যে এই যে আপনারা 12টা বৈষম্য দূর করবেন, 12টা বিষয় সামনে আজকে আলোচনা করবেন, তার ভেতরে এটা তো আগে দূর করা দরকার। এত দামি চেয়ার এখানে না দিয়ে, 50,000 টাকার চেয়ার না দিয়ে 2,000 টাকার চেয়ার দিলেও তো বসা যায় না? এখানে তো সারাদিন সারা রাত আমরা বসি না, সর্বোচ্চ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা। এই জায়গায় যে যারা ছিল এর আগে দায়িত্বে, তারা এই যে বৈষম্যটা তৈরি করে গেছে, এই জায়গায় তারা অবিচার করেছে। আমরা এই অবিচারগুলো রোধ করতে চাই। আগামীতে যারাই দায়িত্ব পেয়েছি, শুধু জামাত ইসলামের এই 3 জন না, বিএনপির আরেকজন আছে, আমাদের এই 4 জন মিলে আমরা অন্তত কুষ্টিয়াকে সাজাতে চাই যে কোনো জায়গায় যেন অবিচার না থাকে, সব জায়গায় যেন ন্যায় বিচার থাকে। আমরা ইনসাফ কায়েম করতে চাই। আমরা বাংলাদেশটাকে মানবিক একটি বাংলাদেশে রূপ দিতে চাই। আমরা বৈষম্য দূর করতে চাই। আজকে আমরা যে পর্যায়ে কথা বলছি, এই কথা বলার সুযোগ করে দিয়েছেন যারা, এদেশের ছাত্র জনতা, তাদের আন্দোলনের একটি স্লোগান ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। সেই বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে। প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, প্রায় 1.5 লক্ষ ছাত্র জনতা আহত হয়েছে, বঙ্গত্ব বরণ করেছে। কিন্তু আমরা সেই বৈষম্যের উদ্রেক হয়ে গেছি। তাহলে এই জীবন দেওয়া, এই রক্ত দেওয়া, বঙ্গত্ব বরণ করার মধ্যে কি লাভ আছে? সম্মানিত ভাইরা আমার, আমরা খুব নিকট অতীতের কথা আমরা স্মরণ রাখি না, যে আমাদের বৈষম্য করে, জুলুম অত্যাচার করে, অন্যায় অপকর্ম করে আমাদের জীবনের কতটুকু অংশ আমরা সেটা ভোগ করতে পারি। একটা দুনিয়া থেকে চলে গেলে শেষ হয়ে গেলে, আবার দুনিয়া থেকেও আমরা সেটা পাচ্ছি না। এটা তো আমাদের চোখের সামনে। তারপরে কেন আমরা শিক্ষা নিতে পারি না?